Hello students, welcome to my YouTube channel Learn Joyfully. Today I will discuss about voice change. You know that voice change is a essential part of English grammar. So we have to learn carefully about voice change. At first we will discuss what is voice. Voice key. If simply I have to say, voice is a term used to describe whether the subject of the sentence performs or receives the action. There are mainly three kinds of voices: active voice, passive voice, quasi-passive voice. Today mainly we will discuss about active voice and passive voice. Next day I will discuss quasi-passive voice. Now I am going to say about active voice. What is active voice? When in a sentence the subject performs the action expressed by the verb is called active voice. অর্থাৎ যখন কোনো বাক্যে সাবজেক্ট কোনো কাজ করে বোঝায় সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এক্সাম্পল, I write a letter. Who write? I. So here the subject I do the work. Now we have to learn what is passive voice. When in a sentence the subject receives the action expressed by the verb is called passive voice. Example, a snake was killed by him. যখন কাজটি সাবজেক্টের দ্বারা করা বোঝায় তখন সেটাকে বলছে প্যাসিভ ভয়েস। আমরা এখন দেখব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে আমাদের কতগুলো রুলস ফলো করতে হয়। কী সেই রুলসগুলো? ফার্স্ট রুলস, দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব in the active voice becomes the subject of the verb in passive voice. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। সেকেন্ডলি কি বলা হয়েছে? দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে সেটা প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট হবে। জেনারেলি প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই। সাধারণত কী দেখা যায় যে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টের আগে একটা বাই বসে। আমাদের থার্ড রুলস কি বলছে? থার্ড রুলস বলছে দ্য মেন ভার্ব চেঞ্জ ইনটু দ্য পাস্ট পার্টিসিপিল ফর্ম অ্যান্ড ইট ইজ প্রিসিডেড বাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু বি ইন প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপিলে পরিবর্তিত হয় এবং তার পূর্বে বা তার আগে যে টু বি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব রয়েছে সেটি প্রয়োজন মতো আমাদের বসাতে হয়। দেয়ার আর অলসো সাম আদার চেঞ্জেস। The change of pronoun is more important. Now we can see the
pronoun, the change of pronoun. অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে মি হয়। অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েসে আস। অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে প্যাসিভ ভয়েসে ইউ। অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে প্যাসিভ ভয়েসে হিম। অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে প্যাসিভ ভয়েসে হার। অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে প্যাসিভ ভয়েসে দেম। These are the change of pronoun. Now we will discuss some examples. Please see the blackboard. I am going to discuss some examples. The first example is I write a letter. Please see the board. You can see that this is a sentence which is in active voice because the subject is doer. If we can change it in passive, then it will be a letter is written by me. আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে এ লেটার, সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেছে এবং অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল আই, সেটি প্যাসিভ ভয়েসে আমরা দেখতে পাচ্ছি একদম শেষে চেঞ্জ ইনটু মি। আই থেকে পরিবর্তন হয়ে মি হয়ে গেছে এবং সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেছে। As this is a sentence in present tense, so the to be verb or helping verb is has been placed here and the verb write became past participle written. তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই রাইট এ লেটার, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এ লেটার ইজ রিটেন বাই মি। আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, হি কিল্ড আ স্নেক। এটা আমাদের অ্যাক্টিভে রয়েছে, এখান থেকে আমাদের প্যাসিভে করতে হবে। প্যাসিভে করলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট রয়েছে এ স্নেক, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে এটি এ স্নেক। আমরা বসিয়ে দিলাম এ স্নেক। তারপর দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে রয়েছে, উপরের সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাই টু বি ভার্ব হিসাবে এখানে ওয়াজ বসানো হবে যেহেতু স্নেক সিঙ্গুলার। কিল্ড এটা পাস্ট টেন্সে রয়েছে, এর থার্ড ফর্মও অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মও কিল্ড, তাই কিল্ডই বসবে। তারপর একটা বাই বসাতে হবে আমাদের এবং অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছে হি, সেটা চেঞ্জ হয়ে হিম হবে এবং অবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে একদম শেষে বসবে। সুতরাং পুরো সেন্টেন্সটা দেখলে আমরা কি দেখতে পাবো, এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। আর ইউ আন্ডারস্ট্যান্ড? Now I am going to discuss the third example, which is Dipti is singing a song. This is also in active form. This sentence is active voice. We will change it into passive voice. আমরা এই সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে, তাহলে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রয়েছে এ সং। এ সং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, আমরা বসিয়ে দিলাম এ সং। আমরা এটা দেখতে পাচ্ছি উপরের সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বলে ইজ ইজি বসে যাবে। সিঙ্গিং, আমরা সিঙ্গিংয়ের যে মেন ভার্ব সিং ভার্বটির পাস্ট পার্টিসিপল করব বলে, ভিতরি ফর্ম করব বলে আইএনজিটিকে আমরা আলাদা করে বসাবো এবং সেটি বি ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বিং হয়ে যাবে। তাই এখানে হয়েছে এ সং ইজ বিং। সিংয়ের ভিতরি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, তাই আমরা সাং বসিয়েছি। তারপর বাই বসবে একটা, এবং এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল দীপ্তি, সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাই দীপ্তি বসেছে অবজেক্ট হিসাবে। সুতরাং আমাদের এটা প্যাসিভ ভয়েসে কী হলো একবার দেখে নিই। এ সং ইজ বিং সাং বাই দীপ্তি। আমি আশা করছি তোমরা সকলে খুব ভালোভাবে এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের জন্য কয়েকটি হোম টাস্ক প্রিপেয়ার করেছি, যেগুলি আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও তোমাদের খাতাতে। তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে, আমি নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করার চেষ্টা করব। There are some home tasks for you. You have to do it from active to passive. Please note down in your exercise book. The first home task is I play football. আবার বলছি, I play football. The second one is he killed a dog. He killed a dog. Third one is he is playing cricket. He is playing cricket. The fourth is Amit helped her. The fifth one is we won the match. We won the match. আশা করছি তোমরা এগুলো বাড়িতে করে ফেলবে। আমি নেক্সট ডেতে এগুলো উত্তর আলোচনা করব। নেক্সট ডে আই উইল গিভ ইউ দ্য আনসার স্ক্রিপ্ট অফ দিস হোম টাস্ক। I think to learn English joyfully, you will subscribe my channel Learn Joyfully. Thank you students. Have a good day.